গুড মর্নিং বন্ধুরা। আজ 29 ডিসেম্বর সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অসমিয়া জাতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ মুসলমান। অসমের কোনো মুসলমানকে পছন্দ করেন না মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলমানদের টার্গেট করা হয়ে থাকে। মুখ্যমন্ত্রী জানেন না অসমের ইতিহাস। আজান পীর সাহাবকে নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করলেন আমসুর সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, আজান পীর সাহাবকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন মুখ্যমন্ত্রী। এখন অস্তিত্বহীন অসম গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অসমিয়া জাতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ হল মুসলমান। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী মুসলমানদের পছন্দ করেন না, তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলমানদের শুধু টার্গেট করা হয়ে থাকে। মুখ্যমন্ত্রী আসলে অসমের ইতিহাস জানেন না। এবার বিহালির বাগমারিতে প্রশাসনের উচ্ছেদ অভিযান। রবিবার ভোরবেলা থেকে 265 বিঘা জমিতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে এই বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। উচ্ছেদের জন্য 20টিরও বেশি বুলডোজার প্রস্তুত এবং হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের হিংসাত্মক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পার্শ্ববর্তী জেলাগুলি থেকে অতিরিক্ত পুলিশ এবং নিরাপত্তারক্ষী আনা হয়েছে। বাগমারির পাওয়ার গ্রিড প্রকল্পের নিকটে ইতিমধ্যে বুলডোজার মজুত করা হয়েছে এবং নিরাপত্তারক্ষীরা সতর্ক অবস্থানে রয়েছেন। উল্লেখ্য, বাগমারির 265 বিঘা জমিতে অবৈধভাবে দখল করে ঘরবাড়ি নির্মাণ করা 433টি পরিবারকে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। প্রশাসনের উচ্ছেদের বিরুদ্ধে 68টি পরিবার গৌহাটি হাইকোর্টে আবেদন দাখিল করে। সেই আবেদনের ভিত্তিতে গৌহাটি হাইকোর্ট 68টি পরিবারের গড় উচ্ছেদের উপর স্থগিতাদেশ জারি করেছে। রবিবার হাইকোর্টের স্থগিতাদেশপ্রাপ্ত ওই 68টি পরিবারকে বাদ দিয়ে বাকি পরিবারগুলিকে উচ্ছেদ করা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের জন্য রণনীতি এবং রণকৌশল নির্ধারণে রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটির 2 দিনের বৈঠক অব্যাহত থাকার মধ্যেই অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিশন বসুন্ধরা প্রকল্পের অধীনে গৌহাটি মহানগরের 900টি পরিবারকে জমির পাট্টা প্রদান, রাজ্যের 4টি জেলার সড়ক নির্মাণের জন্য 115 কোটি টাকা বরাদ্দ ইত্যাদি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সোনাপুরে তিরুপতি তিরুমালা মন্দির নির্মাণের জন্য ক্যাবিনেট 32 বিঘা জমি বরাদ্দ করেছে বলে মন্তব্য করেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অসম সচিবালয়ের লোকসেবা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের পর মিডিয়া হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় নেওয়া যাবতীয় সিদ্ধান্তের সম্পর্কে বিস্তারিত অবগত করিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি বলেন, মিশন বসুন্ধরা প্রকল্পের অধীনে গৌহাটি মহানগরের 900টি পরিবারকে জমির পাট্টা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পক্ষকালের মধ্যে তৃতীয় ঘটনা কাচারে। এবার রানীঘাট আলতাফ সেতু থেকে মহিলার নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনা। পারিবারিক অশান্তির জেরে আরও এক গৃহবধূর চরম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা সামনে এসেছে। রানীঘাট আলতাফ সেতু থেকে নদীতে ঝাঁপ দেন এক মহিলা। বরাত জুড়ে প্রাণ রক্ষা পায় তার। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পক্ষকালের মধ্যে পারিবারিক কলহে এই ধরনের তৃতীয় ঘটনা কোনো মহিলাকে ঘিরে। কাটিগড়ার পর বরহলা, গেমন সেতুর পর আলতাফ সেতু বরাক উপত্যকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে এবার বড় ঘোষণা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ঘোষণা করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে 100টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে কংগ্রেস। 100 আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্পূর্ণ প্রস্তুত কংগ্রেস। আর বাকি থাকা আসনগুলি আলোচনার মাধ্যমে মিত্র দলের মাধ্যমে ভাগ করে দেওয়া হবে। বাকি আসনগুলিতে মিত্র দলগুলি লড়বে এবং 100টি আসনে একা লড়াই করবে কংগ্রেস। এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। আমি চীনা নাগরিক নই, আমি ভারতীয়, এমনই মন্তব্য করতে গিয়ে প্রাণ হারালো এক যুবক।
বর্ণবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে এই কয়েকটা কথা বলতে পেরেছিলেন এঞ্জেল চাকমা। তখনও জানতেন না প্রতিবাদের মুখে পড়ে তার প্রাণটাই চলে যাবে। প্রায় 14 দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মৃত্যু ঘটে তার। খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ইতিমধ্যে 5 জনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্তের সন্ধান পেতে পুলিশ 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে। ত্রিপুরার নন্দনগরের বাসিন্দা মেধাবী ছাত্র এঞ্জেল চাকমার অকাল প্রয়াণে রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গত 9 ডিসেম্বর দেরাদুনে একদল দুষ্কৃতী নৃশংস হামলা চালায় গুরুতর আহত হন এঞ্জেল। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে দেরাদুনের গ্রাফিক এরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই মর্মান্তিক দুর্ঘটনায় দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী তার সামাজিক মাধ্যমে জানান, উত্তরাখণ্ড সরকার ইতিমধ্যে এই ঘটনায় জড়িত 5 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে। সমগ্র রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে এই খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে। এই প্রক্রিয়ায় 4,78,992 জন মৃত ভোটারকে শনাক্ত করে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশের পর ভোটাররা 22 জানুয়ারি পর্যন্ত দাবি এবং আপত্তি জানাতে পারবেন। নতুন ভোটারের নাম নথিভুক্ত করা, নাম, বয়স এবং ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য সংশোধন এবং নাম কর্তনের জন্য আবেদন করা যাবে। নির্বাচন আধিকারিকরা জানিয়েছেন, দাবি এবং আপত্তির নিষ্পত্তির পর 10 ফেব্রুয়ারি তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আধিকারিকদের মতে খসড়া ভোটার তালিকায় প্রায় 2,52,02,775 জন ভোটারের নাম অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে 1,25,72,883 জন পুরুষ ভোটার এবং 1,26,28,662 জন মহিলা ভোটার। বিধানসভা নির্বাচনের আগে যে কোনো ভুল ত্রুটি এড়াতে ভোটারদের খসড়া ভোটার তালিকায় নিজেদের তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। খসড়া ভোটার তালিকা অসমের মুখ্য নির্বাচন আধিকারিকের সরকারি ওয়েবসাইট ceo.assam.nic.in এ উপলব্ধ রয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 29 ডিসেম্বর সোমবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা বেশি থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।